ফ্যাটি লিভার থেকে লিভার ক্যান্সার, তাই তো? শুনেই ভয় লাগছে। কারণ ভারতবর্ষের প্রচুর লোক ফ্যাটি লিভার সমস্যায় ভোগেন। ভারতবর্ষে প্রতি ৩ জনের মধ্যে ১ জন লোকের কিন্তু ফ্যাটি লিভার আছে। আর দুর্ভাগ্যের কথা এটাই যে বেশিরভাগ লোকই জানেন না যে তার ফ্যাটি লিভার আছে। কারণ ফ্যাটি লিভারের শুরুতে কিন্তু কোনো ব্যথা থাকে না, কোনো রকম লক্ষণই থাকে না। আর যতক্ষণে আমরা বুঝতে পারি বা কোনো লক্ষণ আসে, ততক্ষণে কিন্তু লিভারের অনেকটা স্থায়ী ক্ষতি হয়ে গেছে। আমি ডক্টর কিশোর কুমার রয়, সিনিয়র কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট, একজন ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন হিসাবে আপনাদেরকে বলছি। আমার সাথে আছেন ডক্টর পর্ণা দত্ত মন্ত্রানী। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফ্যাটি লিভার থেকে কিভাবে ক্যান্সার হতে পারে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সময় থাকতে কিভাবে আপনি আপনার জীবনকে বাঁচাতে পারেন। কিন্তু ভয়ের ব্যাপার কি জানেন? অনেকেই ভাবেন ফ্যাটি লিভার মানে লিভারে সামান্য চর্বি জমে যাওয়া, কিন্তু এটা কিন্তু একেবারেই ঠিক নয়। এই সম্পূর্ণ ভিডিওটিকে আমরা টোটাল 5টা ভাগে ডিভাইড করে নিয়ে ডিসকাস করব। তার মধ্যে চতুর্থ ভাগে থাকবে যেটা নিয়ে আমাদের পেশেন্টরা সবথেকে বেশি চিন্তিত থাকেন বা আমাদের বারবার প্রশ্ন করেন, ফ্যাটি লিভার কি সারানো সম্ভব? এটা কি আদৌ সেরে যায়? যদি এই নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন পার্ট 4 অবধি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা চলে আসি আমাদের প্রথম পার্টে। এখানে আমরা আলোচনা করব ফ্যাটি লিভারের ধাপগুলো নিয়ে। প্রথম ধাপ, সিম্পল ফ্যাটি লিভার, যেখানে লিভারে অল্প পরিমাণে চর্বি জমে কিন্তু কোনো রকম ব্যথা বা উপসর্গ কিছুই কিন্তু এখন থাকে না। এরপরে আমরা আসছি সেকেন্ড ধাপে, ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এটা কিন্তু ভারতে সবথেকে বেশি কমন। এখানে শুধুমাত্র লিভারে চর্বি জমে না, সাথে শুরু হয় ইনফ্লামেশন বা প্রদাহ। এর পরের ধাপ হলো লিভার সিরোসিস, যেখানে লিভারের স্থায়ী দাগ বা পার্মানেন্ট ড্যামেজ কিন্তু হয়ে যায়। আর চতুর্থ ধাপ হলো লিভারের ক্যান্সার। এই পুরো প্রক্রিয়াটা প্রায় 10 থেকে 15 বছর থেকে চলে, কন্টিনিউয়াস, নীরবে। ভাবুন, 10 থেকে 15 বছর, কত দীর্ঘ সময়। এই সময়ে কিন্তু আপনার লিভার ধীরে 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 নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্যান্সারের দিকে এগিয়ে চলেছে। আপনি হয়তো বুঝতেই পারছেন না। চলুন এবার আমরা পার্ট 2তে যাই। পার্ট 2তে আমরা আলোচনা করব কারা সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। যদি আপনি ডায়াবেটিক হন, যদি আপনি হাই ব্লাড প্রেশারের রোগী হন, যদি আপনি প্রচুর পরিমাণে আপনার শরীরে মেদ থাকে, তা কিনা সেন্ট্রাল ওবেসিটি বলে, যদি আপনি কন্টিনিউয়াস অ্যালকোহল মানে মদ সেবন করেন, যদি আপনার বেশি পরিমাণে বা উচ্চ কোলেস্টেরল লেভেল আপনার ব্লাডে থাকে, যদি আপনার ট্রাইগ্লিসারাইডও হাই হয়, তাও কিন্তু একটা বড় কারণ ফ্যাটি লিভারের। যদি আপনার অনিয়মিত জীবনযাপন করেন, অনিয়মিত খাওয়া দাওয়া করেন, এবং লাস্টলি সবথেকে ইম্পর্টেন্ট, যদি আপনি খুব কম ঘুমান, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফ্যাটি লিভার হতে পারে। আর আপনি কিন্তু হাই রিস্ক ক্যান্ডিডেট। আর বিশেষ করে ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার দুটো যদি একসাথে থেকে থাকে তাহলে সেটা কিন্তু লিভার ক্যান্সারের ঝুঁকি অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। এবারে আমরা চলে আসছি পার্ট 3তে। এখানে আমরা জেনে নেব কোন 3টে পরীক্ষা আমাদের অবশ্যই করানো দরকার। সবার প্রথম পরীক্ষা হলো লিভার আল্ট্রাসাউন্ড। এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল, বড় শহর বা ছোট শহর সব জায়গাতেই কিন্তু একদম অ্যাভেলেবেল এবং খরচও খুব বেশি নয়। দ্বিতীয় পরীক্ষা হলো লিভার ইলাস্টোগ্রাফি। লিভার ইলাস্টোগ্রাফি এখন অনেকটা লেটেস্ট একটি টেস্ট, যা দ্বারা আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো আপনার লিভার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কিন্তু সব জায়গায় হয় না, তবে আজকাল এটি টায়ার 1 বা টায়ার 2 সিটিতে কিন্তু পাওয়া যাচ্ছে, মানে মধ্যবিত্ত শহরেও কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবেল। এরপরে তৃতীয় পরীক্ষা, সেটা হলো এএফপি বা আলফা ফিটোপ্রোটিন। এটা কিন্তু লিভারের একটি গুরুত্বপূর্ণ মার্কার। এটি লিভারের টিউমার মার্কার। তাই যখন আমরা সন্দেহ করছি যে অনেকটা অ্যাডভান্স হয়ে কোনো একটা টিউমার টাইপের, দলা টাইপের লিভারের মধ্যে হয়ে গেছে, তখন কিন্তু আমরা এই টেস্টটি পেশেন্টকে দিয়ে করাই। তাহলে আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গায়, মানে সেই পার্ট 4, যা কিনা আমাদের কাছে পেশেন্ট সব সময় কোশ্চেন করে থাকে, ডাক্তারবাবু ফ্যাটি লিভার কি ঠিক হয়ে যায়? চলুন তাহলে আমরা ফ্যাটি লিভার ঠিক হয় কি না একটু জেনে নিই। ভালো খবর হলো, ফ্যাটি লিভার কিন্তু প্রথম পর্যায়ে ধরা পড়লে সম্পূর্ণভাবে রিভার্স করা সম্ভব। তবে হ্যাঁ, এর জন্য কিন্তু আপনাকে আপনার মানসিকভাবে অনেক স্ট্রং হতে হবে। যেমন ধরুন, আপনাকে ওজন কমাতে হবে, তাও কিনা 7 to 10% অফ ইওর বডি ওয়েট, মানে আপনার যদি ওজন 50 কিলো হয়, তাহলে আপনি যদি 10% হয়, তার মানে আপনার 5 কিলো কিন্তু ওজন কমাতে হবে। তার সাথে সাথে আপনার খাদ্যাভ্যাসে চেঞ্জ করতে হবে, তার সাথে সাথে আপনাকে এক্সারসাইজ করতে হবে। চিনি এবং ময়দা জাতীয় জিনিস যাতে কিনা
রিফাইন কার্বোহাইড্রেট থাকে সেটির পরিমাণ কিন্তু আপনাকে কমিয়ে দিতে হবে। এরপর আসি কোল্ড ড্রিঙ্কস এবং প্রসেসড ফুড। কোল্ড ড্রিঙ্কস কি? অনেক সুগারি ফুড, এতে আলটিমেট প্রচুর পরিমাণে শর্করার পরিমাণ থাকে। আর প্রসেসড মিট কিন্তু ভীষণ এনার্জেটিক হয়, এতে প্রিজারভেটিভ থাকে যা কিনা লিভারের ক্ষতি করে, আর এতে প্রচুর পরিমাণে সল্ট থাকে। আলটিমেটলি এগুলো কোনো কিছুই কিন্তু হেলথের জন্য ভালো না। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। পর্যাপ্ত পরিমাণে ঘুমও কিন্তু খুব দরকারি। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো খুব জরুরি। আর ধূমপান এবং অ্যালকোহল মানে মদ্যপান একদম সম্পূর্ণরূপে বন্ধ করে দিন। গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্যায়াম এবং ওজন কমানো কিন্তু ওষুধের থেকেও অনেক বেশি কার্যকরী ফ্যাটি লিভারের ক্ষেত্রে। আপনাকে আমি প্রথমেই বললাম, আপনাকে যদি ফ্যাটি লিভার রিভার্স করতে হয় তাহলে সব থেকে বেশি যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার স্ট্রং মাইন্ডসেট। আপনার মস্তিষ্কে একটা জিনিস নিয়ে আসতে হবে যে আমি এইটি করে দেখাবো এবং আমি করতে পারবো। আপনার যদি এই মাইন্ডসেট না থাকে তাহলে কখনোই সম্ভব না। ফ্যাটি লিভার কিন্তু শুধুমাত্র মেডিসিন দিয়ে ঠিক করা সম্ভব না। এর জন্য আপনাকে এই প্রত্যেকটা স্টেপ যা যা আমরা বললাম সেটি কিন্তু করতে হবে। আপনাকে প্রথমেই ওজন কমাতে হবে, তারপর আপনাকে রেগুলার নিয়মিত ব্যায়াম করতে হবে, মিনিমাম 30 মিনিট আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। ব্যায়াম করা মানে আপনি কখনোই ভাববেন না আপনাকে জিমে যেতে হবে। আপনি যদি ব্রিস্ক ওয়াক 30 মিনিটস করেন তাহলে আপনার সুগারও কন্ট্রোল হতে পারে, আপনার ফ্যাটি লিভার চেঞ্জেস হতে পারে। আপনাকে হাই কার্বোহাইড্রেট ডায়েট, যেগুলো হাই রিফাইন্ড ফুড থাকে, কার্বোহাইড্রেট থাকে, সেগুলো কমাতে হবে। আপনাকে প্রসেসড খাবার কমাতে হবে। আপনার ঘুম ভালো করে দিতে হবে, সাথে অ্যাটলিস্ট 7 থেকে 8 গ্লাস জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ লিভার হচ্ছে আমাদের ডিটক্সিফাইং অর্গান। যদি আমরা বাজে জিনিস খাই সেটা টক্সিনগুলো লিভারের মধ্যে জমে থাকে, সেটাও কিন্তু লিভারকে ক্ষতি করবে। তাই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটাও খুব দরকার। তাহলে এই নিয়মগুলো যদি আমরা আমাদের জীবনে আনতে পারি তাহলে কিন্তু ফ্যাটি লিভার কিন্তু ঠিক হয়ে যেতে পারে। এবারে আমরা চলে আসছি ভিডিওর একদম শেষ প্রান্তে মানে পার্ট 5-এ। এখানে জেনে নেব যে কোন কোন উপসর্গগুলো কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস। এগুলোকে কিন্তু একদমই অবহেলা করা যাবে না। এগুলোর কোনো একটা বা দুটো একসাথে দেখা দিলে সাথে সাথেই কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। নাম্বার 1-এই থাকবে পেটের ডান পাশে ব্যথা। নাম্বার 2 থাকবে ওজন কমে যাওয়া। নাম্বার 3 হলো চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া। নাম্বার 4 হলো পা ফুলে যাওয়া। নাম্বার 5 হলো পেটের মধ্যে জল জমে যাওয়া এবং পেট ভারী ভারী লাগা। এবং নাম্বার 6 হলো অতিরিক্ত দুর্বলতা লাগা। এই সিমটমসগুলো যদি আপনার থাকে আর আপনি যদি জানেন যে আপনি ফ্যাটি লিভারের রোগী তাহলে একদমই অবহেলা করবেন না। সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। বিশেষজ্ঞ ডাক্তার মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের আপনি পরামর্শ নিতে পারেন। নিয়ে আপনার কিন্তু ট্রিটমেন্ট ইমিডিয়েটলি করা উচিত। ফ্যাটি লিভার মানেই কিন্তু ক্যান্সার নয়, কিন্তু ফ্যাটি লিভারকে যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু ক্যান্সার হতে পারে। তাই সঠিক সময় পরীক্ষা, জীবনযাত্রার পরিবর্তন এবং নিয়মিত ফলো আপ এগুলোই কিন্তু আপনার জীবন বাঁচাতে পারে। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন। আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন এরপরে আমরা যদি অন্য কোনো এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়ে আসি সবার আগে যেন আপনি দেখতে পান সেটা। আর সবথেকে ইম্পর্ট্যান্ট, যারা যারা আপনার বন্ধু বান্ধব সকলে আছেন যাদের ফ্যাটি লিভার ধরা পড়েছে তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ তাদেরও তো অধিকার আছে ফ্যাটি লিভারটা কী সেই সম্বন্ধে জানার। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।